আজকে উপোস করলেও মানে এই জলের টেস্টটা পাওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, এসনাথ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ভিডিওতে প্রথমেই ওম আমার কোলে আছে। আজকে শুভ নীল ষষ্ঠী। আমার মতন অনেক মায়েরাই নীল ষষ্ঠী করেছে। আমিও আজকে উপোস করেছি। সকালবেলা এখন উঠেছি, এখন বাসি কাজ টাজ করবো। দেখো ওম ঘুম থেকে উঠে ওমের তাই ওমকে এখন দুধ খাবো, দুধ খাইয়ে স্নান টান করাবো। যাই হোক, আজকে সকাল থেকে তোমরা আমার সঙ্গে থাকো। সারাদিন কী করি, মন্দিরে যাবো, পুজো দেবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার ভিডিওটা দেখো প্রথম থেকে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হনুমানজি রাম ভক্ত হনুমান একটা পালিয়ে গেছে, চলে যাবে, তারপর আমরা বেরোবো। জানো ওই দেখো তিতাম বেরোবো কি করে, ওই দেখো ঝুলছে, লেজ ঝুলছে। চলো চলো আমরা পুজো দিতে যাই, আমরা এরা না যাওয়া পর্যন্ত। ওই দেখো ওইখানে তার কি হচ্ছে ভাই। চলো পুজোটা দিয়ে আসি গিয়ে। এখানে কত ফল টল নিয়ে এসছে, সাবু এনেছে, সাবু ভেজাবো, দই এনেছে, কতটা দই এনেছে, বেল ফ্রুটি, প্রচুর ফল এনেছে। পুজোটা দিয়ে আসি। বাবা তারকনাথে, নীল যাবে, আমি যাবো, তিতাম যাবে। ভাই তুমি ধরো না। মোটামুটি এই শাড়িটা পরে নিয়েছি, শুদ্ধ শাড়ি এটা। এখন যাচ্ছি, এখন বাজে বিকেল 4:30। এখন যা দিতে পুজো দিয়ে আসি। পুজো তোমারটাও আছে, কোথায় রেখেছো? এই যে নীল যাচ্ছে আমার সঙ্গে, এই যে নীলও একটা নীল জামা পরেছে। যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে আস, মন্দিরে যাব। চলো তোমরাও সঙ্গে থাকো। এখন মন্দির যাব, হয়তো বড্ডজোর স্ত্রীকে নিয়ে যেতে হতে পারে। আর একটা কোনো কম মেরি না, ঘরে আসবো, তারপর ঘরে পুজো দেবো, তারপরে চলো সঙ্গে থাকো। এসে গেছি আমরা মন্দিরে। জয় বাবা তারকনাথ। তুমি এটাও ধরো বাবা গো, ওই তো এখানটায় রাখো, বসো বসে আমরা পুজো দেবো মন্দিরে। একটু এই করে সেট করে আমরা তাহলে পুজো দেওয়ার। এই যে আমরা বাড়ি যাচ্ছি। আমার প্রিয় বাবা তারকনাথে পুজো দিয়েছি। আমার সোনাও নীলের ঘরে নীল বাতি জ্বালিয়েছে। হ্যাঁ 5 আবার 2টো মিষ্টি, হ্যাঁ সবই করেছে। ঘুমাচ্ছে বাড়িতে। বলে আমরা পুজো দিতে এসেছিলাম। তুই চলে এসছিস তারকেশ্বর থেকে? হ্যাঁ, বুড়ির শরীরের জোর আছে, বুড়ির শরীরের জোর আছে, হাঁটছে, খোরাচ্ছিস না তো? কটায় জল তুলেছিস? দেখো মন্দির থেকে এসে এবার বাড়িতে সব পুজো দিলাম ঠাকুরের। এই যে ঘরের শিব ঠাকুর, এই যে ঘরে শিব বাবা আছে, আমার ঘরে শিব বাবাকে পুজো দিলাম। এখানে সব ঠাকুরদের সব পুজো টুজো দিলাম সন্ধেবেলা। আর মশার তো কামড়, বাপরে বাপ। সব পুজো টুজো দেওয়া হয়ে গেল, ঘরেও বাতি দিয়েছি। দেখো এই 3টের জ্বালা আসো। চলো এখন সাবুটা মাখি, এখন সাবু মাখবো, সাবু মাখা খাবো, খেয়ে এখন শুয়ে পড়বো। আজকে আমাকে অতীত করে খাচ্ছে। বললো যদি এরকম খাওয়া হয় তাহলে আর ফিরে দেখতে হবে না। তো বেলপানা করা হয়ে গেছে। এখন তরমুজ আমি প্লেটে, এটাতে তো নুন দেওয়া যাবে না। দিতাম, এবার খেয়ে দেখো, তারপর সবার জন্য বাড়ছি। 2-1টা মনে হয় বেলের দানা থাকতে পারে, জানো তো। আর ওই মন্দির থেকে যে বেলটা দিয়েছে না, ওই বেলটা একটু কষ্টা, ওই জন্য না অতটা চিনি লাগলো না। খাও, তারপর খেয়ে নিই আবার বন্ধুদেরকে দেখাবো আমরা নীল ষষ্ঠী করে কী কী খেলাম, কী কী খাচ্ছি। বন্ধুরা আমরা সব খেয়ে নিই আগে, সারাদিন না খাওয়া আর পারছি না। সন্ধে গেছে, আমরা তো এখনও খাইনি, মশা আমাদের খেয়ে শেষ করে দিই, আর পারছি না। তারপরে স্ত্রীকে দেখো, স্ত্রী কেমন এ করছে। এখানে বেলপানা করেছি, এখানে সাবুটা মাখবো, যখন খাবো তোমাদেরকে আবার দেখাবো। এখন সব মেখে নিই, তারপর এটা দেখাচ্ছি।
ভাই বন্ধুরা এখন রাত বাজে 1:30, এখনো পর্যন্ত আমি জেগে আছি, বাচ্চাগুলোও জেগে আছে। সন্ধ্যের থেকে শরীরটা খারাপ, তোমাদের তো দেখালাম সাবু মাখা খাচ্ছি। সাবু মাখা খাওয়ার পর ভাবলাম একটুখানি ঘুমাবো, ঘুমোতে পারলাম না। আমি ভাবতেই পারিনি যে বাচ্চাগুলো আজকে এইরকম করবে। মানে এত কষ্ট হচ্ছে, একটু শুতেও পারছি না, কিচ্ছু না, সারাদিন উপোসের পর। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি নীল ষষ্ঠীর দিন যে এরা এরকম করবে আমি ভাবতে পারিনি। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের, এখন ঘুমিয়ে পড়বো, আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আবার কমেন্ট করে জানাবে। আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানাবে। তারপর তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।